জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে হরিধ্বনি বলমান হরিবল হরিবল হরিচাঁদ বা গুরুচাঁদ। গুরুচাঁদ। আজকের আমাদের আলোচনা বিষয়, আমরা যে একাদশী পালন করি, এই একাদশী নিয়ে অনেকে অনেক কথা বলে থাকেন। কেউ একাদশী পালন করে, অনেকে করে না। এ বিষয় নিয়ে শাস্ত্র আমাদের কি নির্দেশ দিয়েছে, সে বিষয় নিয়ে আজকের আলোচনা করব। মতুয়া বিকাশ কুমার পাল, প্রচার সম্পাদক, হরিগুরুচাঁদ নাম প্রচার সংঘ, নারায়ণগঞ্জ থেকে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় হরিবল, জয় হরিচাঁদ। আসলে এই একাদশী নিয়ে আসলে অনেক গ্রন্থে অনেক মতবাদ আছে। তবে আমরা যদি মতবাদ ধরতে যাই বা মতামত ধরতে যাই, তাহলে আমাকে লক্ষ্য করতে হবে সংহিতা নিয়ে আলোচনা করতে হবে, অর্থাৎ বেদ নিয়ে। কারণ আপনি জানেন যে তিনটা স্তর, একটা হলো স্মৃতি, শ্রুতি আর হলো পুরাণ। তো স্মৃতি হলো কি, শ্রুতি পুরাণ। তো স্মৃতি হলো কি, যেটা মনীষীরা বলে গেছে, আর যেটা শুনে লেখছে সেটা হলো শ্রুতি। শুনে শ্রবণ করার পরে সেটা লেখন করছে, তাহলে শ্রুতি। আর বেদ মানে যে সংহিতার কথা বলতেছি, বিষ্ণু সংহিতা, ভগবান বিষ্ণুর মুখের যে বাণী বা মুখের যে কথা, সেই কথা এই সংহিতায় ঊনবিংশ সংহিতার একটা সংহিতা হলো বিষ্ণু সংহিতা। সেই সংহিতায় ভগবান বিষ্ণু বলে গেছেন যে স্ত্রীলোকের ধর্ম, অর্থাৎ স্ত্রীলোকের যে কী ধর্ম এই জগতে, বা কি তারা কী পালন করবে বা কী ধর্ম করবে, সেই বিষয়ে বিষ্ণু বলে গেছে এখানে। স্ত্রীলোকের পৃথক যজ্ঞ, ব্রত এবং উপবাস নাই। তো স্পষ্ট বলে গেলেন স্ত্রীলোকদের আলাদা কোনো পৃথক যজ্ঞ, ব্রত এবং উপবাস সম্পূর্ণরূপে নাই। কিন্তু এটা হচ্ছে গিয়া বিষ্ণু সংহিতায় 25 অধ্যায় অর্থাৎ 25 অধ্যায় বিষ্ণু বলতেছে যে স্ত্রীলোকের পৃথক যজ্ঞ, ব্রত এবং উপবাস নাই, কিন্তু প্রতীকে যে সেবা করে সেই জন্যে স্বর্গের আদ্রিতা হয়, অর্থাৎ সে স্বর্গে যায় বা চলে যায়। মানে স্বামীকে যে সেবা করে বা স্বামীর যে ভক্তি করে, সে অলরেডি সে স্বর্গে আদ্রিতা হয়। যে স্ত্রী প্রতিজীবিত তাকিতে উপবাস ব্রত আচরণ করে, সে স্বামীর আয়ু হরণ ও নরক গমন করে। এবার কি বললেন, যেই স্ত্রী অর্থাৎ যে নারী ওনার স্বামী জীবিত থাকতে হবে, প্রতিজীবিত তাকিতে উপবাস ব্রত আচরণ করে, সে স্বামীর আয়ু হরণ ও নরক গমন হয়। উনি স্পষ্ট বললেন যে তার মানে যার স্বামী আছে সে উপবাস করতে পারবে না, উপবাস ব্রত যজ্ঞ কোনো কিছু করতে পারবে না। এটা ভগবান, আমার কথা না, ভগবান বিষ্ণুর কথা। কোথায় বলেছেন? বিষ্ণু সংহিতায় 25 অধ্যায়। আচ্ছা, আপনারা গেলে পাবেন। এটা আমি শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলতেছি, অনেকে পুরাণের রেফারেন্স দেন। পুরাণে নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, কিন্তু সংহিতা অর্থাৎ বেদকে নিয়ে কোনো তর্ক বিতর্ক কারো মাঝে নাই, বা থাকার কথা না। কারণ বেদের উপরে কিছু নাই। আপনি জানেন যে সনাতন ধর্মের আদি গ্রন্থ হলো বেদ। সেই বেদের একটা অধ্যায় হলো ঊনবিংশ সংহিতা। বেদ হলো সংহিতার একটা অংশ। তাই বেদের উপর যে কথা বলার সুযোগ কিন্তু সনাতন ধর্মের ভিতরে নাই। এবং বললেন পরে বর্তার, অর্থাৎ যদি স্বামী মারা যায় তারপর কি করবেন সেটা করণীয় বলতেছেন ভগবান বিষ্ণু। মৃত্যুর পর ব্রহ্মচারী অবলম্বন করবেন, অর্থাৎ ব্রহ্মচর্য উনি অবলম্বন করবেন, ব্রহ্মচর্য পালন করবেন উনি। অর্থাৎ উনি ব্রহ্মচারীরা যেভাবে নিজের সত্তা ক্ষয় করেন না, পালন করেন, ব্রহ্মচর্য পালন করবেন তেভাবে। পুত্রবর্তী হইলেও সনকাদি সুপ্রসিদ্ধ অবাল্য ব্রহ্মচারী দিগের ন্যায় স্বর্গে গমন করবে। অর্থাৎ পুত্র যদি তাকেও তার সমস্যা নেই, উনি ব্রহ্মচারী যদি হয়, ব্রহ্মচারীর মতো যারা আছে, অর্থাৎ জগতে যে ব্রহ্মচারী যাদেরকে আমরা বলি, যারা ব্রহ্মচারী হন, ওনাদের মতোই ওই মহিলাও ওদের মতো স্বর্গে গমন করিবে। জয় হরিবল, জয় হরিবল। সংহিতার কথা আজকের আমরা একাদশী সম্পর্কে জানলাম। তবে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন যে হরির নামেই একমাত্র মুক্তি, হরিনাম ছাড়া কোনো গতি নেই। পূজা পার্বণ, যাগ যজ্ঞ, এগুলো
দিয়ে ঈশ্বরকে লাভ করা যায় না। ঈশ্বরকে লাভ করতে হলে তার নাম গুণাগুণ করতে হবে, তাকে ডাকতে হবে মন প্রাণ শুদ্ধ রেখে একনিষ্ঠভাবে তাকে ডাকতে হবে। তাকে ডাকলে সে ধরা দেয়, তাকে পাওয়া যায়। কোনো অন্য কোনো যাহা কিছু করবেন না কেন, তাতে ঠাকুরকে ঈশ্বরকে লাভ করা অসম্ভব। এটা সাধারণ জ্ঞানে বুঝি। যেমন আমার নাম একটা, আমার নাম ধরে যদি কেউ ডাক দে, আমি খুব তাড়াতাড়ি তার কাছে পৌঁছে যাব। 100 মানুষের ভিতরে আমাকে কেউ নাম দিয়ে ডাক দিলে আমি চলে যাব, যার যে নামে ডাক দিলে সে চলে যাবে। তেমনি সেই দয়াল শ্রীহরিকে বা যে যে যার ভক্ত, সেই ভক্ত যদি তার ইষ্ট দেবতাকে নাম ধরে ডাক দেয়, তাহলে সে আর বসে থাকতে পারে না। তাই মূল হচ্ছে নাম করা, নামেই সেই নামীকে পাওয়া যায়। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় হরি। শান্তি হরি গুরুচাঁদ প্রমানন্দে। হরি হরি বলো, হরি বল, হরি বল, জয় হরি বল। সকল ভক্তবৃন্দের শুভ কামনা করছি, মঙ্গল কামনা করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।